ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, ও ইউহু বিলিভার্স, তোমরা যারা বিশ্বাসী ঈমানদার, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহরে। কারে? জোরে বলেন, সবাই বলেন। হাক্কা তুকাতিহি, যেইরূপ ভয় করা দরকার। কেমন ভয়? কেমন ভয় করবো আল্লাহকে? যেরকম ভয় করা দরকার। এবার এই যে এতগুলা লোক একজনও নাম বলতে পারি নাই, এর মানে আওয়ামী লীগরে ভয় করি, আল্লাহরে ভয় করি না, ঠিক না? এরাই তো হলো তারা যারা শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইকে জেলখানায় রেখেছিল। 1 মাস পর্যন্ত ওজুর পানি পর্যন্ত তারা দেয় নাই। এরাই হলো তারা। এরাই কারা? জোরে বলেন। এরাই হলো তারা। শুধু তাই না, তারে মার্ডার কেসের আসামি বানানো হয়েছিল। সুবহানাল্লাহ। তাও কয় সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধু, ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার আক্রোশ নাই, ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো দ্বিমত নাই, কিন্তু আল্লাহর কসম করে বলছি, যদি আমার নামে মামলাও হয়, হামলাও হয়, চাকরিও যায়, জালেম যারা, তাদের বিরুদ্ধে আমি শেষ দিন পর্যন্ত কথা বলবোই ইনশাআল্লাহ। শেষ দিন পর্যন্ত বলবো। যদি আমি নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে আলেম বলে মানি, তাহলে আমাকে বলতেই হবে। খেয়াল করেন, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, তাকে পর্যন্ত জেল খাটানো হয়েছে, খুনের আসামি বানানো হয়েছিল। শুধু তাই না, জগৎ বিখ্যাত আলেম আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহিকে তারা তেতুল হুজুর বানিয়েছে। আরে ঠিকঠাক বলা দরকার নাই, বিপদ যা হয় আমার হোক, আপনাদের দরকার নাই। অবন্ধ খেয়াল করেন, শুধু তাই না, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছিল। যেখানে শাইখুল হাদিস জেল খাটতে পারে, যেখানে বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি রিমান্ডে যেতে পারে, যেখানে সাইদি সাহেব জীবন দিতে পারে, সেখানে আমার মতো ছোট্ট আলেম জেলে গেলে, ফাঁসির কাছে গেলে কিচ্ছু হবে না জাতির জন্য, ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, ভালো করে খেয়াল করবেন, এরাই তো হলো তারা যারা জগৎ বিখ্যাত একজন লিডার নিজামী রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এরাই তো তারা, শুধু তিনি না, অসংখ্য ইসলামী আন্দোলনের রাহবারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এরাই তো তারা, ভালো করে খেয়াল করবেন, এরাই হচ্ছে তারা যারা এই দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের আস্তানা বানিয়েছে। এরাই হলো তারা মহিলা কলেজগুলোকে অঘোষিত বেশ্যালয় বানিয়েছে। এরাই হলো তারা উন্নয়নের নামে রডের বদলে বাঁশ দিয়ে উন্নয়ন জাতিকে শিখিয়েছে। আমি একটাও মিথ্যা বলতেছি না, বানায় বলতেছি না। এই কথা সত্য না অসত্য? এরাই তো হলো তারা। ভালো করে খেয়াল করবেন, আমি অনেকবার ওপেন কথা বলেছি, এরা হলো ভারতীয় পাঁচাটা গোলাম। এতে কোনো সন্দেহ? তার বড় প্রমাণ, অসংখ্য প্রমাণ আপনারা নিজেরাও জানেন। সর্বশেষ তারা যেটা প্রমাণ দিয়েছে,
ফরিদপুরের মধুখালীতে। কোথায়? ফরিদপুরের মধুখালীতে হিন্দুরা এসে পিটিয়ে পিটিয়ে মুসলমান দুই ভাইকে হত্যা করলো। সেখানে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখা হলো না, উল্টা আন্দোলনরত মুসলমানদের উপর গুলি করে আবার একজনকে শহীদ করা হলো। ঠিক না বলেন?